গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি সকালবেলাতে যা যা কাজ করেছি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই মেয়েকে টিফিনটা দিয়ে দিয়েছি আর তখন আমি তোমাদের সাথে শেয়ার করছি যে ও টিফিন খাচ্ছে। আর এই দেখো ঘর দোরের আমার যে কি অবস্থা, সব অগোছালো হয়ে পড়ে রয়েছে। এখন এই ঘরটাকে গোছানো বাকি, একটু পরে গোছাবো। মেয়ে পড়তে বেরিয়ে যাক। এবছর 1 বছর বোনকে, মানে বোনকে তোকে দেয়, আর 1 বছর 3জনকেই দেয়। তা তোর ড্রেস হয়ে গেছে? আমরা তো গেছিলাম, গিয়ে নাকি ডিপিতে গিয়ে আমাদের কোনো মানে চোখে ধাঁধা লেগে গেছে, বুঝেছিস? এত ড্রেস তো, আর বেশিরভাগ আর বেশি বেশি কি বলতো, হাত কাটা তো, আর ও হাত কাটা পছন্দ করে না, এই জন্য নিতেই পারিনি। তুই কিছু বলবি? কালকে তো অবজেকশনের পাহাড় উঠিয়ে দিয়েছিল। মা কথা শোনে না, মা খায় না, মাকে যেটা খেতে বলি মা সেটা খায় না, কিছু করে না, এইসব বলে গেছে জানিস। ইউটিউবে বলেছে, তাও দেখবি গিয়ে মা কি কি করে। কি শুনু শুনু? মা খায় না? বল মা কেন খায় না, এটা বললি না তো। খায় না, তুমি সবগুলো যেরকম খেতে বারণ করে, হ্যাঁ সেটা খেয়ে নাও। এবার বল, আমি তো বাইরের কোনো খাবার খাই না, ঠিক আছে? বাইরে যদি আমি কোনো রকম খাবার না খাই তাহলে কি করতে হবে? ঘরের খাবারই খেতে হবে। এবার ঘরের খাবারও ডাক্তার অর্ধেক জিনিস বারণ করে রেখে দিয়েছে। এবার আমার মাঝে মধ্যে গাঁঠি খেতে ইচ্ছা করে, একটু লতি খেতে ইচ্ছা করে। এইসব জিনিসগুলো যখন রান্না হয় তখন আমি কি করব? তখন আমি বাধ্যতামূলক তাড়াতাড়ি করে খেয়ে নিই। এই যে আজকে ভেন্ডি রান্না হয়েছে, ভেন্ডিটাও খাওয়া বারণ। আমি খাবোটা কি দিয়ে? সবসময় সিদ্ধ টিদ্ধ দিয়ে খাবো?
আমি খেয়ে নিই। আমি আবার লতিতে পোস্ত বাটা দিই, আমি সর্ষে বাটতে পারি না, কারণ সর্ষে আমার হাতে তেতো হয়ে যায়। তাই পোস্তটা দিয়ে ভালো করে একটু কষাতে থাকবো, ভালো করে কষিয়ে একটু যেই দেখবো একটু মানে গায়ে গায়ে সব ভালো করে লেগে গেছে, লতি গায়ে গায়ে ভালো করে লেগে গেছে, তারপর ওই পোস্তর যে বাটিটার মধ্যে বেটেছি তার মধ্যে জলটা দিয়ে ওই বাটিটার জলটাই আমি পোস্তর মধ্যে এই লতির মধ্যে ঢেলে দেবো। তারপর একটু ঢেলে দিয়ে ভালো করে একটু আবার একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। ওদিকে তো মা বাইরের কাজ করা আরম্ভ হয়ে গেছে, আমি বেলাতেই রান্না করছি আজকে। আর একটু পোস্ত বলছি লতিতে একটু চিনিও দিয়ে দেবো। এই যে আজকের রান্না, আলু ভাজা, লতি, একটু মাংস ঝাল করে আছে, আর শিম দিয়ে ধনেপাতা দিয়ে ডাল, আর একটু চাটনি। এই হচ্ছে আজকে দুপুরে মেনু। আর আমার বর একটু কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে, ভাতের সাথে 2টো কাঁচা লঙ্কা। চলো গাইস, এবার আমরা দুপুরবেলা লাঞ্চটা সেরে নিই, সেরে তারপর আসছি। দেখ দেখ, তোর জন্য খুলে নিয়ে বসে রয়েছি, তোর জন্য খুলে নিয়ে বসে রয়েছি। আমি তো চা খাবোই খাবো, আমার হেভি মাথা যন্ত্রণা করছে। লিকার চাই খাবো, দুধ চা খাবো না। হ্যাঁ, কোথায় এসছি তোদের বাড়িতে? এইখানেই আসবো বলে চেষ্টা পড়েছি, ভিডিও করছিলাম তো এই কুর্তিটা পরে, যেজন্য ভিডিও করলাম। এ পরলে সুন্দর লাগে। দোকান দিয়ে জামাটা বলে লং লং দেখছি মিষ্টুর এইটা ও মা মাসমণিকে বালিশে দিয়েছে, তোমাকে দেয়নি। দেখো আমি তাহলে আমাকে দেয়নি, আমি তাহলে মাসমণিটা কেটে রেখে দেবো, আমি পরবো ওটা। মা বালিশ লাটখান দিয়েছে, ওর কি পছন্দ বালিশ লাটখান। মা মাসমণিকে বালিশ লাটখান দিয়েছে, দেখো তোমাকে দেয়নি। সেম ওরটা আর আমারটা সেম, শুধু আমারটা নীল, ওরটা লাল। এটা পেছনে ইসে করতে হবে, মানে বেল্টের মতন। হ্যাঁ, তো জ্যামু দেখে বলছি কি ওটা ভালো হয়েছে, তুমি ওটা নিয়ে নাও। ও ভরসা পায় না, অনলাইন কিচ্ছু ভরসা পায় না। ভালো হয়েছে, পছন্দ হয়েছে, খাপাতে হবে না, একটু পরে তো দেখতে পাচ্ছি। একটুখানি কিচ্ছু খুলতে হবে না, তুই এর উপরে পর না। এই পড়া করছিস, এই যে এখানে দুধ করে দিয়েছি, জল দিয়েছি, সেগুলো খেয়ে এখনো রাখতে পারিস নি টেবিলে? তা বলে তুই কাপটাকে রাখবি না মোনা? সন্ধ্যাবেলায় একটু নিয়ে গেছিলাম ওকে, ওই বোনকে জামাটা দিতে হবে, তাই ওইখানে গিয়ে আমার বোনের সঙ্গে আমার মেয়ে কটা ছবি তুলেছে। আর এই বাড়িতে এসে আর আমার সাথে কয়েকটা ছবিও তুলেছে, ছবি না ভিডিও। বোনের সাথেও কয়েকটা ভিডিও করেছে, আমার সাথেও বাড়িতে এসে কটা ভিডিও করেছে। আর তখনও পড়তে এসে আর কিছুক্ষণ পড়ে নিয়েছে, পড়ার শেষে আমার সঙ্গে কিছুটা টাইম স্পেন্ড করেছে। আমরা এরকম কিছু সময় নিজেরা একটু কাটাই, ভালো লাগে। ওরও তো ভালো লাগে না, একা একা লাগে। হ্যালো গাইজ,
আজকে অনেক রাত হয়ে গেছে। আর এদিকে তো বোনের জন্য যে জামাটা এনেছি সেটা তো তোমরা দেখলে, বোনকে আমি পরিয়েও দেখলাম কেমন হয়েছে, তোমরা জানিও কেমন লাগছে বোনকে। আর এখন দেখো 10টা বেজে গেছে, রাত 10টা এদিকে বেজে গেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এদিকে মাও বসে রয়েছে, রাত্রেবেলা সব খাওয়া দাওয়া করবে। আর তার উপর হচ্ছে এডিট করতেও তো আমার অনেকক্ষণ টাইম লেগে যাবে, তাই আজকে আর ভিডিওটা বেশি বড় করব না। আজকে অল্পের মধ্যেই দিলাম ভিডিওটা। সারাদিন সেরকম আজকে কিছু ছিল না যে কি দেব, কাজকর্ম আজকে তাড়াতাড়ি সকাল সকাল হয়ে গেছিলো, এই জন্য আমি ওই ঘরের কাজকর্মগুলোকে সেরকম দিতে পারিনি, রান্নাবান্না থেকে স্টার্ট করেছি। তা যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, স্কিপ করো না। কেমন লাগছে, কি কি খামতি আছে সেগুলোও সব জানিও, আমি চেষ্টা করব ওগুলোকে ঠিক করার। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই। তা আজকের মতন গুড নাইট, কালকে দেখা হবে নতুন একটা ভিডিও।